যতদিন যাচ্ছে ঢাবি পরীক্ষা খুবই সন্নিকটে আসছে, আর তারই সাথে বেড়ে চলছে হতাশা, টেনশন এবং ঢাবি স্বপ্ন জয়ের ভয়। এই শেষ মুহূর্তে এসে কতটুকু পড়বো, কিভাবে গোছাবো, এই হতাশাই নিজেকে ক্র্যাশ করে নিচ্ছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইংরেজি প্রিপারেশনটা কিভাবে রিভিশনের মতো করবা, তো সেটা সম্পর্কে তোমাদেরকে বলবো। আমি যে গাইডলাইনগুলো তোমাদেরকে বলবো, এটা যদি তোমরা প্রপার ভাবে তোমরা ফলো করো তোমাদের লাইফে বা এই সময়টাতে লাস্ট 1 মাসে, তাহলে আমি আশা করি তোমাদের ইংলিশ প্রিপারেশনটা একেবারে পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। সো ইংলিশের জন্য এতদিন কিন্তু অনেক জায়গা থেকে, অনেক সোর্স থেকে, অনেক ভাইয়ার কাছ থেকে, কোচিং থেকে অনেক পড়াগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। তো এখন এই পড়াগুলো তখন তুমি ভাবতেছো যে আমি এতগুলো পড়া আমি কিছুই পারি না, যখন একটা এমসিকিউ সলভ করতে যাচ্ছ তখন মনে হচ্ছে তুমি কিছুই পারো না। এই না পারাটার কারণটা কি? এই না পারাটার কারণটা হচ্ছে তোমার কোনো পড়াটাই গোছানো হয় নাই। এই না গোছানোর কারণেই তুমি জানো, কিন্তু তোমার পড়াটা গোছানো না থাকার কারণে তুমি এই জিনিসটা বুঝতেছো না বা ওই এমসিকিউটা সমাধান করতে পারছো না। তো এর জন্য প্রথম এবং প্রধান কাজটা কি হবে? তোমার পড়াশোনাকে গুছিয়ে ফেলতে হবে। এখন গোছাবাটা কিভাবে? তুমি যখন পড়েছো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোচিং থেকে, বিভিন্ন জোনের থেকে, তখন তুমি কিন্তু একটা শর্ট নোট আকারে সেটাকে নোট করার চেষ্টা করেছো। তো এখন এই লাস্ট মুহূর্তে এসে তুমি কি করবা? তুমি ওই প্রত্যেকটা নোট দেখবা, টপিক বাই টপিক ওয়াইজ হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। সো এই টপিক বাই টপিক ওয়াইজ তুমি একটা প্র্যাকটিস করার পরে তুমি দেখবা যে তোমার যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি নিজের থেকে একটা কনফিডেন্স পাবে, তোমার মনের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে, না আমি এখন মোটামুটি পারি, কিংবা মানে পারফেক্টলি, মানে যথেষ্ট আমার পারার সক্ষমতাটা সৃষ্টি হয়েছে, এরকম একটা মনে হবে। সো এখন তুমি যে নোটগুলো করেছো, এখন তার ওই শীট, লেকচার শীট দেখে দেখে আর পড়ার সময় নেই, কিংবা বইয়ের যে গ্রামার গুলো আছে এগুলো দেখে দেখে তো পড়ার সময় নেই। এখন তুমি যে শর্ট নোটগুলো করেছো, ওই শর্ট নোটগুলো জাস্ট আরেকবার রিভিশন দিতে হবে। তো রিভিশন দিতে হবে কিভাবে? তুমি ধরো যে একটা টপিকের কিছু নোট করেছিলে, ধরো যে বললাম যে সেন্টেন্স স্ট্রাকচার, তো সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড কিছু হচ্ছে তুমি কোশ্চেন প্র্যাকটিস করলে, তো ওইখান থেকে ওই শর্ট নোটগুলো দেখবে, প্র্যাকটিস করবে, আবার স্বপ্নগুলো দেখবে, প্র্যাকটিস করবে। তো এর মাধ্যমে তুমি ওইটার ক্লিয়ার হয়ে যাবে। 8-10টা প্র্যাকটিস করার পর তুমি অটোমেটিকলি বুঝতে পারবে যে তোমার এখানে কোনো সমস্যা নেই। এখন এই ইংলিশের জন্য বা ইংরেজির জন্য তুমি কি করবা? জাস্ট একটানা 2 দিন সময় নাও। একটানা 2 দিন সময় নাও, শুধুমাত্র ইংরেজি পড়বে। শুধুমাত্র ইংরেজির জন্য একটানা 2 দিন সময় নিয়ে যত গ্রামার ছিল, যত রুলস ছিল, যত শর্ট টেকনিক ছিল, সবগুলোকে একসাথে করে তুমি সুন্দর একটা প্রপার এটাকে গুছিয়ে ফেলো। 2 দিন টাইম দিলে তোমার ইংলিশে গুছানো হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে অন্যান্য গুলো যদি গুছাতে চাও, ঠিক এরকম ভাবে গুছিয়ে ফেলতে হবে। কারণ তোমার অন্তত ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার 15 দিন পূর্বে তোমার মাথায় সেট হয়ে যাওয়া উচিত যে আমি সব পারি। এখন এই 15 দিনের পরে 16 দিনের মাথায় যদি তোমাকে কোশ্চেন বা অ্যাডমিশনের ডেট দেওয়া হয়, তাহলে তুমি সেখানে পরীক্ষা দিতে সক্ষম হবে। তোমাকে এরকম ভাবে পড়তে হবে। জাস্ট তোমার পরীক্ষা, যারা বি ইউনিট আছে 25 তারিখে নয়, তোমার পরীক্ষা হবে হচ্ছে আগামী 10 তারিখে। তো এই ডিটারমিনেশন নিয়ে তোমাকে পড়তে হবে। সময় এখনো যথেষ্ট আছে। এই যথেষ্ট সময়ে তুমি যদি এই প্রপার ভাবে তুমি যদি একটু গুছিয়ে ফেলতে পারো, তাহলে আমি আশা করি তোমার কোনো সাবজেক্টে কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা হচ্ছে ইংরেজিকে গোছানোর জন্য যদি ভয় লাগে, কিংবা কিভাবে গোছাতে পারছো বুঝতেছো না, তাহলে চাইলে তোমরা আমাদের কোর্সে কিনতে পারো। এই পাশে দেখতে পাচ্ছ একটা কোর্সের আমি আউটলাইন দিয়ে দিয়েছি। এই কারণ হচ্ছে আমাদের কোর্সে একেবারে A to Z, মানে সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত গ্রামার অ্যাডমিশনে আসবে সবগুলো কিন্তু দেওয়া আছে। সো তোমরা চাইলে আমাদের ভিডিও হচ্ছে 20টা ভিডিওর মাধ্যমে বা 20টা পেইড ক্লাসের ভিডিওর মাধ্যমে এগুলো কভার করে দেওয়া আছে। তোমরা যদি প্রতিদিন 4টা করে ভিডিও দেখো, তাহলেই কিন্তু তোমাদের 4-5 দিনেই তোমার এই পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং একটা রিভিশন হয়ে যাচ্ছে, প্লাস কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং ইংরেজির মেমোরাইজিং সহ একবার টোটালি একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। সাথে আরো 20টা এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। সো আমাদের কোর্সে এনরোল করতে 250 টাকা নিচে উক্ত নম্বরে আমাকে বিকাশে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে জানালেই তোমাকে হচ্ছে এই কোর্সে আমি এনরোল করে নিব, এবং তোমাকে হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, কোশ্চেন, লেকচার শিট, মেমোরাইজিং শিট সবগুলোই তোমাকে আমি দিয়ে দিব। সো আমি যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা তোমাদের প্রিপারেশনটা যথেষ্ট ইফেক্টিভ হবে, এবং তোমরা নিজেকে একজন কম্পিটেন্ট বা দক্ষ একজন স্টুডেন্ট হিসেবে কনফিডেন্সটা গ্রো করতে পারবে। তো সবাই ভালো থাকো, এবং কারো কোনো প্রবলেম থাকলে, কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে, কিভাবে কি করবা, কোনো সাবজেক্ট নিয়ে কোনো বিষয় থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো। কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করো।